এ মা আপনি কান্না করেন কেন? বৃদ্ধা মা ডাক দিয়ে কয় বেটা রে, আমি কান্না করি জন্য গতকাল লটারি হয়েছে, সেই লটারির ভিতরে আমার মেয়ের নামটা উঠে এসেছে। অতএব তোমার যেই বোন, আগামীকাল তাকে প্রশাসন এসে ধরে নিয়ে যাবে, নতুন রূপে সাজায়া নতুন বউ বানায়া প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। তোমার বোনকে ওই রাম মন্দিরে রেখে দেওয়া হবে। দানব আইসা রক্তপান করবে, দানব আইসা জিনা করবে, মিলামিশা করবে। এই তোমার বোনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া হবে। আমাদের কাছে লাশটা পৌঁছায় দেবে, লাশটা দাফন করতে হবে কিংবা আগুনে পোড়াতে হবে। এই হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয় মা গো, আমি আপনার ছেলে থাকতে আপনার মেয়ের এত বড় ক্ষতি আমি হইতে দিব না। আমি এত বড় ক্ষতি হইতে দিব না। আমি এত বড় ক্ষতি মেনে নিব না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয় মা গো, আপনার এই মেয়ের পরিবর্তে আমাকে মেয়ের জায়গায় স্থান দিবেন, আমাকে শাড়ি পরাবেন। দেখেন দেখেন আমার এখনো পর্যন্ত দাড়ি গজায় নাই, আমাকে সুন্দর করে মেকআপ কইরা নতুন বধূ বানায় দিবেন। আপনার মেয়েকে ঘরের ভিতরে গোপন করে রাখবেন, লুকায় রাখবেন। আমি যাব প্রশাসনের সাথে, আমি রাম মন্দিরে যাব। যে মহাদানব এসে আপনাদের ক্ষতি করে, ওই মহাদানবের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিলাম। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয় বেটা রে, তোমার সাথে যদি আমার এমন আচরণ হয়, এইটা যদি মালদ্বীপের বাদশা জানতে পারে, তোমাকেও হত্যা করবে, আমাদেরকেও মেরে ফেলবে। না না, আমি এইটা হতে দিতে পারি না, মানতে পারি না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয় আম্মা গো, আপনার হাতে ধরে বলি, আপনার পায়ে ধরে বলি, দুনিয়ার কেউ জানবে না, কোনো দুশ্চিন্তার কারণ নাই। এবং আমি হাফেজ আবুল বারাকাতেরও কোনো ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না? আমার সিনার ভিতরে আছে মহান রবের 30 পারা আল কোরআন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, নেই তো কোনো ভয়। ঠিক কি না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, নেই তো কোনো ভয়। ঠিক কিনা বলেন? আমার ভিতরে আছে মহান রবের 30 পারা আল কোরআন। আম্মা জান, আপনি চিন্তা করবেন, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দেন তিনি উম্মতের মায়ায়। আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন নবী, দিন রজনী কান্দেন নবী, শুয়ে রওয়াজায়, চলো নবীজির জান্নাতে
মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মারহাবা মারহাবা। কঠিন হাসরের দিনে সুপারিশ করিবেন তিনি উম্মতের তরে, মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির প্রেমে মদিনায় যাইতে মন চাই কি চায় না? আর একটু জোরে বলেন, চাই কি চায় না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনার যাত্রী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর একটু জোরে সুরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাবাজিরা, ভূমিকা আর খুব বেশি লম্বা করব না। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা থেকে ৮২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী পাকের অসংখ্য হাদিসে মোবারকা থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করে, উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের ঠিকানা তারা চিরস্থায়ী জান্নাতি। কোন সুবহানাল্লাহ। তারা জান্নাতের অধিবাসী, তাদের ঠিকানা জান্নাত, তাদের গন্তব্য জান্নাত, তাদের বাসস্থান জান্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলতেছেন, হুম ফিহা খালিদুন, এই জান্নাতে তারা 5 বছর, 10 বছর, 500 বছর, 1000 বছর থাকবে না, বরং সারাটা জীবন থাকবে, অনন্ত কাল তারা জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করে, এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে তারাই কেবলমাত্র শুধুমাত্র জান্নাতি হবে। জান্নাতে তাদের বাড়িঘর হবে, জান্নাত তাদের চিরস্থায়ী সুখের নীড় হবে, সুখের ঠিকানা হবে, গন্তব্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পয়গম্বর আরবি সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। আল্লাহর নবী পয়গম্বর আরবি ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, গোটা পৃথিবীর মানুষ জান্নাতের পাগল। কথাটা সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? গোটা পৃথিবীর মানুষ কিসের পাগল? জান্নাতের পাগল। জোরে বলেন, কিসের পাগল? জান্নাতের পাগল। দেখবেন যেই ব্যক্তি জান্নাতে যাওয়ার কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে, হালাল উপার্জন করে, হারাম খায় না, হালাল খায়, গরিবানা হালতে জীবন যাপন করে, এই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই চাচা তুমি জান্নাত চাও নাকি জাহান্নাম চাও, এই ব্যক্তি দেখবেন গলা উঁচু করে চিৎকার মেরে বলবে, ভাতিজা দোয়া করিও, আমি জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যেই মানুষটা কোনোদিন নামাজের ধারের কাছেও যায় না, রোজার ধারের কাছেও যায় না, কোরআন তো পড়েই না, কোরআনকে মহব্বত পর্যন্ত করে না, এমন ফেরাউন মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আর একটু জোরে জোরে কোন আছে না নাই? এমন ব্যক্তিকেও যদি আপনি প্রশ্ন করেন, বাবাজি তুমি জান্নাত চাও নাকি জাহান্নাম চাও, এই ব্যক্তিও বলবে, ভাতিজা দোয়া করিও, আমিও জান্নাত চাই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। পক্ষান্তরে ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈদ, যেই মানুষটা জান্নাতের রাস্তায় চলে, এই মানুষটাও জান্নাতের আশা রাখে,
আবার যেই মানুষটা জাহান্নামের পথে হাঁটে এই মানুষটাও জান্নাত জান্নাতের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা বলে চিৎকার করে। অথচ পয়গম্বরে আরবি ফরমান ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। সাহাবীরা যারা চিৎকার করবে জান্নাত চাই জান্নাত চাই জান্নাত চাই, চিৎকার করে কোনো লাভ হবে না, বরং জান্নাতে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য নিজেকে উপযুক্ত বানাতে হবে, জান্নাতের যাত্রী হওয়ার জন্য নিজেকে যোগ্য বানাতে হবে। আর সাহাবীরা শোনো, জান্নাতের পিছনে পাগল পারা হতে হবে না, বরং 5টা গুণ অর্জন করো, জান্নাত নিজেই তোমাদের জন্য পাগল হয়ে যাবে। আর একটু জোরে কর, গুণ কয়টা? ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। 5টা গুণ অর্জন করো। কয়টা গুণ? 5টা গুণ অর্জন করো, বরং জান্নাত নিজেই তোমার জন্য কি হবে বলেন? এগিয়ে আসবে। জান্নাতের জন্য আমাদের পাগল পারা হতে হবে না, জান্নাত নিজেই আমাদের জন্য পাগল পারা হবে। গুণ কয়টা? আর একটু জোরে বলেন, গুণ কয়টা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। পয়গম্বর আরবি ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, তোমরা নিজেরা জান্নাতের পাগল হবে ব্যাপারটা এমন না, শুধুমাত্র আমি পয়গম্বর বলে দিব 5টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো। এ সাহাবীরা, 5টা গুণ তোমরা অর্জন করো, জান্নাত তোমাদের জন্য পাগল হয়ে যাবে। আর একটু জোরে কয় না রে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী গো বলেন বলেন, সেই 5টা গুণ আমাদের কাছে প্রকাশ করে দেন। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা শুনিয়া নাও, শুনিয়া নাও, 5টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, আমি নবী তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, আমার আল্লাহ তোমাদের পিছনে জান্নাতকে পাগল ভাড়া বানায়া দিবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবীজি 1 নাম্বার গুণ বলেন। আমার আপনার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামস। আর একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই আমার সাহাবীরা, এক প্রকারের মানুষ হলো তারা যারা প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন পড়ে, কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ভালোবাসে। সাহাবীরা রে, এই কোরআনের ভালোবাসনেওয়ালা প্রতিটা উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাতকে তাদের পিছনে পাগল পারা বানায় দিবে। আল্লাহু আকবার বলেন। কেমন কইরা কোরআনওয়ালার এত দাম হইল, এত মর্যাদা কেমন করে কোরআনের হাফেজের হইয়া গেল? কিভাবে কোরআনকে মহব্বত করলে আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন হয়? কেমন কইরা কোরআনের প্রেমিক হইলে আমার আল্লাহ তাআলা আমার আপনার উপর সন্তুষ্ট হইয়া যায়? কোরআন কত বড় দামি কিতাব, কোরআন মানলে বান্দা কি হয়? আমার আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যারা মেনে নিবে, আমি মহান রবের মহাগ্রন্থ যারা মেনে নিবে, তাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর পথের দিশা দিব। আল্লাহু আকবার। তাদেরকে আমি অন্ধকার পথ থেকে আমি রবের কুদরতি হাত দিয়া ধইরা ধইরা তাদেরকে জান্নাতের রাস্তায় আনবো। তাদেরকে আমি জাহান্নামের পথটা তাদের জন্য বন্ধ করে দিব, অন্ধকার করে দিব।
দিব, জান্নাতের রাস্তাটা আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বানায় দিব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কোরআনওয়ালাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ধইরা ধইরা হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। কেমন কইরা কুদরতি হাত দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ধরে ধরে কোরআনের পড়নেওয়ালা ব্যক্তিকে, কোরআনকে ভালোবাসনেওয়ালা ব্যক্তিকে, কোরআনকে মাননেওয়ালা ব্যক্তিকে কুদরতি হাত দিয়া ধইরা ধইরা হেফাজত করবেন। আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন বিশিষ্ট একজন পর্যটক এবং অনেক বড় একজন ইতিহাসবিদ। ইতিহাস নিয়ে যার ছিল গবেষণা। আমরা তো শুধুমাত্র কিতাবাদিতে লেখাপড়া করি, তিনি বাস্তবে পর্যবেক্ষণ করে আসতেন। এমন কোন রাষ্ট্র নাই যার পদার্পণ ঘটে নাই। আমার ভাইরা, আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে লিখতেছেন, ও দুনিয়ার মুসলমান শুনিয়া নাও, আমি একবার মালদ্বীপ সফরে গেলাম। কোথায়? আর একটু জোরে জোরে করেন না, কোথায়? সফরটা ছিল মালদ্বীপে। অথচ মালদ্বীপ একটা ইহুদি রাষ্ট্র, মালদ্বীপ একটা খ্রিস্টান রাষ্ট্র। সেখানে শুধুমাত্র মুশরিকদের বসবাস, একজন মুসলমানও আমার জানা মতে নেই। আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, গোটা দুনিয়ার মুসলিম শুনিয়া নাও, আমি যখন মালদ্বীপ শহরের ভিতরে সফররত অবস্থায় গেলাম, আমি মালদ্বীপে পা রাখা মাত্রই আমার কানে ভেসে আসলো চতুর্দিক থেকে আজানের ধ্বনি। আমি ইবনে বতুতা আশ্চর্যান্বিত হয়ে গেলাম। মালদ্বীপ হইল একটা মুশরিক রাষ্ট্র, এখানে আজানের ধ্বনি আসলো কিভাবে? এখানে কে কোরআনের দাওয়াত দিল? কে কালেমার দাওয়াত দিল? কি ইসলামের বাণী এখানে নিয়ে আসলো? আমার একটু তদারকি করতে হবে, আমার একটু গবেষণা করতে হবে। আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি তিনি মালদ্বীপের একজন আদিবাসীকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমাদের এই মালদ্বীপ শহরে ইসলাম আসলো কিভাবে? বলো। অথচ আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি, আমার যতটুকু জ্ঞান ধারণা টার্গেট ছিল, এখানে একজন মুসলিমও থাকার কথা না। অথচ এই জায়গায় চতুর্দিক থেকে আজানের ধ্বনি, কোরআনের ধ্বনি। বলো কিভাবে এই মালদ্বীপের ভিতরে ইসলাম আসলো, কালেমা আসলো, আওয়াজ আজান আসলো, কোরআন আসলো? এই মালদ্বীপের আদিবাসীরা ডাক দিয়ে কয়, ইবনে বতুতা শুনিয়া নেন, আমাদের এই মালদ্বীপ শহরের ভিতরে, আমাদের এই মালদ্বীপের ভিতরে ইসলাম এসেছে অনেক আশ্চর্যান্বিত আজব একটা ঘটনার মধ্য দিয়া। ইবনে বতুতার কলিজার ভিতরে আগ্রহ আর একটা বিশাল বড় কৌতূহল তৈরি হয়ে গেল। এই আদিবাসীরা বলো, তোমাদের এই মালদ্বীপের ভিতরে কিভাবে ইসলাম আসলো, ঘটনাটা জানতে চাই। ওই মালদ্বীপের আদিবাসীরা ডাক দিয়ে কয়, ও ইবনে বতুতা, আরব সাগরের ভিতরে একটা জাহাজ চলতেছিল। কি চলতেছিল? আরব সাগরের ভিতরে একটা জাহাজ চলতেছিল। জাহাজটা যখন লঞ্চ স্টিমার জাহাজটা যখন আরব সাগরের মাঝখানে ছিল, চলতেছে হঠাৎ কইরা সাগরের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। সাগরের ভিতরে জাহাজ, একদিক থেকে আবার তুফান শুরু হয়েছে। জাহাজের জন্য ভয় আছে না নাই? জাহাজের ভিতরে যারা আছে তারা বাঁচবে কি মরবে চিন্তায় বড় পেরেশান। আমার ভাইরা, আমার বাবাজিরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই আদিবাসীরা ডাক দিয়ে কয়, ইবনে বতুতা শোনেন, ওই জাহাজের মধ্যে যখন তুফান শুরু হয়ে গেল, মুহূর্তের ভিতরে জাহাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ও ইবনে বতুতা, জাহাজটা চূর্ণ বিচূর্ণ হইয়া ডুবিয়া গেল।
জাহাজের ভিতরে যত মানুষ ছিল সবাই ইন্তিকাল করলো, সবাই শহীদ হয়ে গেল, সবাই হাবুডুবু খেয়ে মারা গেল। শুধুমাত্র একজন ব্যতীত, আল্লাহু আকবার কর, শুধুমাত্র একজন ব্যতীত, যেই বান্দার নাম হলো হাফেজ আবুল বারাকাত। আল্লাহু আকবার বলেন। এ আল্লামা ইবনে বতুতা, শুনিয়া নেন, যেই ছেলেটির বয়স কেবলমাত্র 12 থেকে 14 বছর, এই ছেলেটা পবিত্র কোরআনের হাফেজ ছিল। আল্লাহু আকবার বলেন। এ ভাই, জাহাজের সব লোক সাগরে ডুবিয়া মারা গেল, শুধুমাত্র ছোট্ট একটা তক্তার উপরে ভাসায়া, একটা কাঠের টুকরা, কাঠের খণ্ডের উপরে ভাসায়া আমার রব আল্লাহ হাফেজ আবুল বারাকাতকে কুদরতি হাত দিয়া ধইরা ধইরা সাগরের এক প্রান্তে পৌঁছায়া দিল। সেই প্রান্তটা ছিল আমাদের মালদ্বীপের কিনারা। আল্লাহু আকবার বলেন। কিভাবে মালদ্বীপে ইসলাম আসলো? ওই মালদ্বীপের আদিবাসীরা মানে ইবনে বতুতা, শুনিয়া নেন, জানিয়া নেন, এই বাচ্চাটা যখন সাগরের কিনারে এসে পৌঁছালো, আমাদের কারো নজরে এই বাচ্চাটা পড়ে নাই, কিন্তু আমাদের মুশরিক ধর্মীয় একজন ব্রাহ্মণ ছিল, একজন অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তি ছিল, তার নজরে এই শিশু বাচ্চাটি পড়েছে। এই মুরব্বী, এই বাচ্চাটা মুসলিম হাফেজ নাকি হিন্দু নাকি খ্রিস্টান মুশরিক, এই দিকে লক্ষ্য না করে একজন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো দরকার। ওই ব্রাহ্মণ ওই অসহায় হাফেজ কোরআনের পাশে দাঁড়ালো। হাফেজ আবুল বারাকাতকে কোলে লইয়া ডাক দিয়ে কয়, ভাতিজা, তুমি এইখানে কিভাবে আসলা বলো বলো। লঞ্চ ডোবার পরিপূর্ণ ঘটনা ওই ব্রাহ্মণ চাচাকে বলে দিল। ডাক দিয়ে কয়, ভাতিজা, তুমি বলো বলো, তোমার ধর্ম কি, তোমার নাম কি? ডাক দিয়ে কয়, আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত, আমি 30 পারা কোরআনের হাফিজ, আমার ধর্ম হলো ইসলাম, কিন্তু আমি এখন বড় অসহায় পড়ে গিয়েছি। আমার বাড়ি আরবে, আমার মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, সবাই লঞ্চে ডুবে মারা গেছে, আমি শুধুমাত্র একাই আমার রবের কৃপায় বেঁচে আছি। আল্লাহু আকবার বলেন। এই ব্রাহ্মণ চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো, এই জায়গাটা হলো মালদ্বীপের একটা প্রান্ত। মালদ্বীপের ভিতরে যত এরিয়া আছে প্রায় 1200 দ্বীপ নিয়ে একটা রাষ্ট্র মালদ্বীপ। এই মালদ্বীপের ভিতরে যতটুকু এরিয়া আছে, একজনও মুসলিম সন্তান নাই, একজনও ইসলাম ধর্ম অবলম্বী কেউ নাই। ও হাফেজ আবুল বারাকাত, তুমি যদি তোমার মুসলমান ধর্মীয় গ্রন্থের কথা যদি তুমি পরিচয় দাও, তুমি যদি কোরআনের হাফেজ বলে প্রকাশ করো, তুমি মুসলিম ধর্ম মানো, মুসলমান, এই তথ্যটা যদি এই মালদ্বীপের ভিতরে প্রকাশ করা হয়, এই মালদ্বীপের রাজা কিন্তু তোমাকে বাঁচতে দিবে না, তোমাকে হত্যা করবে, তোমাকে খুন করবে, তোমাকে গুম করবে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, চাচা গো, এখন আমি কি করব বলেন বলেন। এই শহরে তো আমার কেউ নাই, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই। ও চাচা, আপনি আমায় একটু জায়গা দিবেননি, একটু আশ্রয় দিবেননি? এই ব্রাহ্মণের দিলের ভিতরে বড় মায়া হয়ে গেল। বিধর্মী হইলে কি হবে, সে তো একজন মানুষ। জোরে জোরে বলেন ঠিক কিনা? দিলের ভিতরে বড় মায়া। ডাক দিয়ে কয়, ভাতিজা, আমি ব্রাহ্মণ মানুষ, আমি আমার বাড়িতে চাইলেই তোমায় জায়গা দিতে পারি না, তবে আমার একজন মুরব্বী আপন বড় বোন আছে,
ওই বোনের বাড়িতে আমি তোমাকে রাখবো। তার বোনের বাড়িটা একটু লোকালয় থেকে দূরে, এই মালদ্বীপের একটা প্রান্তে একটা কিনারায়। এখানে তুমি থাকবা গোপনে, তোমাকে কেউ চিনবে না, জানবেও না। তবে তুমি যে হাফেজ এই তথ্যটা কখনো প্রকাশ করবে না, তুমি যে মুসলমান এই খবরটা কাউকে বলবা না। এ বাবাজি, হাফেজ আবুল বারাকাতকে নিয়ে ব্রাহ্মণ তার বড় বোনের বাড়িতে চলে গেল। বোন রে, তোমার তো স্বামী নাই, তোমার তো কোনো ছেলে সন্তানও নাই, আছে শুধুমাত্র একটা কন্যা। আজকে এই হাফেজ আবুল বারাকাতকে তোমার ছেলে হিসাবে আমি তোমায় দায়িত্ব দিয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। এই মুরব্বী চাচা তার বোনের কাছে দায়িত্ব দিল। বোন অপারগতা স্বীকার করে, ডাক দিয়ে কয়, ভাই রে, আমার বাড়িতে বড় অভাব, রুজি উপার্জন করার মতো কোনো যোগ্য লোক নাই, কোনো অভিভাবক নাই, আমি নিজেই খাইতে পারি না, কন্যার খাবারের ব্যবস্থা করতে পারি না, আবার এই শিশু নাবালেক বাচ্চার খাবারের ব্যবস্থা আমি কেমন কইরা করব। এ বাজার, এই তথ্যগুলো বলিয়া তিনি অপারগতা স্বীকার করে। আমার ভাইরা রে, এইবার হাফেজ আবুল বারাকাত যখন দেখেন তারা ভাই বোন কথোপকথন করতেছে, হাফেজ আবুল বারাকাত কোরআনওয়ালা, হাফেজ আবুল বারাকাতের সিনার ভিতরে আছে 30 পারা আল কোরআন। এই কোরআনওয়ালা মানুষ কখনো বোকা শোকা হয় না, কথা বলেন ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, মাগো, আমার খাবারের রুজির ত্রিজিকের চিন্তা আপনার করতে হবে না, আমার খাবার ব্যবস্থা করবে আমার আল্লাহ। লা ইলাহা, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার নূর থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, আম্মা জান গো, আমার রিজিকের, আমার রুজির চিন্তা আপনার করতে হবে না, আমি পুরুষ মানুষ, আমার রিজিকের ব্যবস্থা আমার রব করবে। যে রব আমাকে সৃষ্টি করেছে সেই রব আমাকে খাওয়াবে। এই মহিলা ডাক দিয়ে কয়, না না, আমি তোমাকে রাখতে পারবো না। যে লোকটা মুসলমান, এই মুসলমান ব্যক্তিকে রাখলে আমার বাড়িতে বিপদ আসতে পারে। ভাইজান, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, আম্মা জান গো, আপনি আমার মায়ের মতো, আপনি আমাকে কেমন কইরা ঘর থেকে বের করে দিবেন? মা ডাক শুনিয়া ওই মহিলার ভিতরে আবুল বারাকাতের জন্য একটু মায়া লেগে গেছে। ডাক দিয়ে কয়, আবুল বারাকাত, ঠিক আছে তুমি আমার বাড়িতে থাকবা, ঠিক আছে তুমি আমার বাড়িতে খাইবা, কিন্তু তুমি আমার সাথে বন জঙ্গলে গিয়া লাকড়ি সংগ্রহ করো।
করবা, কাঠ কাটবা, বাজারে নিয়ে বিক্রি করবা, চাল ডাল কিনবা, আমি রান্না কইরা দিমু, তুমি খাইবা। এইভাবে প্রতিদিন চলতে আরম্ভ করে। মা ছেলে লাকড়ি সংগ্রহ করে, বাজারে গিয়ে আবার লাকড়িগুলো বিক্রি করে, বাজার সদাই ক্রয় করে আনে। এইভাবে 1 মাস 2 মাস 3 মাস চলতেই থাকে। 3-4 মাস পরে গিয়া হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, মা গো, এতদিন আপনার সাথে আমি লাকড়ি কাটছি, এতদিন আপনার সাথে আমি বন জঙ্গলে গিয়া কাঠ কাটছি, বাজারে বিক্রি করেছি। ও মা, আমি আপনার ছেলে হইয়া বলতেছি, আপনার আর বাজারে কাঠ বিক্রি করতে হবে না। আমি আবুল বারাকাত একাই কাঠ কাটবো, আবার একাই বাজারে গিয়ে বিক্রি করব, আপনি ঘরে থাকবে। মাগো মা, আজ থেকে আপনার কাঠ কাটা বন্ধ, আর বাজারে যাইতে হবে না। আপনি বাড়িতে থাকবেন, আমি বাজার নিয়ে বাড়িতে ফিরব। প্রতিদিন হাফেজ আবুল বারাকাত একাই কাঠ কাটে, একাই বাজারে গিয়ে বিক্রি করে, বাজার সদাই প্রয়োজনীয় আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে বাড়িতে আনে। হঠাৎ করে একদিন সন্ধ্যা গড়িয়ে যায়। হাফেজ আবুল বারাকাত যখন বাজার থেকে বাড়িতে ফিরা মাত্রই ঘরে প্রবেশ করার পূর্বেই হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করে দেখে তার বৃদ্ধা মা জননী কান্না করে, তার মেয়েটাও কান্না করে। মা কান্না করে, মেয়েও মায়ের গলা জড়িয়ে কান্না করে। এ মা, তুমি কেন কান্না করো? কি কান্নার কারণ বলো বলো। হাফেজ আবুল বারাকাত জানতে চায়। মা বলে, না বাবা, তুমি শুই না, কোনো লাভ হবে না, কোনো উপকার করতে পারবা না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, মা গো, আপনি বলেন আপনি কেন কান্না করেন? কি কারণে আপনি কান্না করেন? কান্নার কারণটা কি? হাফেজ আবুল বারাকাত যখন জোরপূর্বক প্রয়োগ করলেন, এই বৃদ্ধা মহিলা বলতে বাধ্য হলো, ও হাফেজ আবুল বারাকাত বেটা ছেলে, শুনিয়া নাও, আমাদের দেশের একটা সিস্টেম হইল, আমাদের এই মালদ্বীপ হইল ইহুদি রাষ্ট্র, মুশরিক রাষ্ট্র, বিধর্মী রাষ্ট্র। আমরা আল্লাহ মানি না, আমরা মূর্তি পূজা করি, আমরা গাছের পূজা করি, আমরা মাছের পূজা করি। এই আবুল বারাকাত, আমাদের ধর্ম অনুযায়ী আমরা নিজেরা ধর্ম মানি, নিজেরা জীবন যাপন করি, কিন্তু আমাদের এই মালদ্বীপের ভিতরে একটা মহাদানব ক্ষতিগ্রস্ত করে। জিনদের ভিতরে একজন দুষ্ট জিন ওই আরব সাগর থেকে, ওই মালদ্বীপের পাশে যেই সাগরটা দেখা যায়, এই সাগর থেকে একটা দানবাইসা আমাদের বাড়িঘর ভাঙচুর করে, আমাদের শহর উপশহরগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এই দানবের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের রাজা, আমাদের বাদশাহ, আমাদের প্রশাসন একটা সিদ্ধান্ত নিয়েছে, প্রতি বছরে একটা কইরা কুমারী মেয়ে ওই যে আরব সাগরের মালদ্বীপের পাশেই যে একটা রাম মন্দির আছে, ওই মন্দিরের ভিতরে প্রবেশ করায়া পিছন থেকে দরজাটা নক করে দেওয়া হয়। তারপর আরব সাগর থেকে একটা দানবাইসা এই মেয়েটার ঘাড় থেকে রক্ত পান কইরা আবার সাগরে চলে যায়। নাউজুবিল্লাহ। এ মা, আপনি এটা বলেন কি? তা আপনি কান্না করেন কেন? এই আবুল বারাকাতের মা ডাক দিয়ে কয়, বেটা রে, শোনো শোনো, যেই কুমারী মেয়েটাকে ঘরের ভিতরে রাখা হয়, রাম মন্দিরে প্রবেশ করানো হয়, এই মালদ্বীপের ভিতরে যতগুলো কুমারী মেয়ে আছে তাদের নাম লিখিয়ে একটা লটারি করা হয়। লটারি, যার নামটা আসবে আগামীকাল, সেই মেয়েটাকেই ওই রাম মন্দিরের ভিতরে প্রবেশ করানো হবে। রাম মন্দিরের ভিতরে তাকে প্রবেশ করানো হবে।
তার রক্ত পান কইরা দানবে চইলা যাবে, এই মেয়েটা মারা যাবে, ইন্তেকাল করবে। পরের দিন সকালবেলায় এই মালদ্বীপের প্রশাসন গিয়া লাশটা বের করে বাড়িতে পৌঁছায়া দিবি। এ মা, আপনি কান্না করেন কেন? বৃদ্ধা মা ডাক দিয়ে কয়, বেটা রে, আমি কান্না করি জন্য গতকাল লটারি হয়েছে, সেই লটারির ভিতরে আমার মেয়ের নামটা উঠে এসেছে। অতএব তোমার যেই বোন, আগামীকাল তাকে প্রশাসন এসে ধরে নিয়ে যাবে, নতুন রূপে সাজায়া নতুন বউ বানায়া প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। তোমার বোনকে ওই রাম মন্দিরে রেখে দেওয়া হবে। দানব আইসা রক্তপান করবে, দানব আইসা জিনা করবে, মিলামিশা করবে। এই তোমার বোনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া হবে। আমাদের কাছে লাশটা পৌঁছায় দেবে, লাশটা দাফন করতে হবে কিংবা আগুনে পোড়াতে হবে। এই হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, মা গো, আমি আপনার ছেলে থাকতে আপনার মেয়ের এত বড় ক্ষতি আমি হইতে দিব না। আমি এত বড় ক্ষতি হইতে দিব না। আমি এত বড় ক্ষতি মেনে নিব না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, মা গো, আপনার এই মেয়ের পরিবর্তে আমাকে মেয়ের জায়গায় স্থান দিবেন, আমাকে শাড়ি পরাবেন। দেখেন দেখেন, আমার এখনো পর্যন্ত দাড়ি গজায় নাই। আমাকে সুন্দর করে মেকআপ কইরা নতুন বধূ বানায় দিবেন। আপনার মেয়েকে ঘরের ভিতরে গোপন করে রাখবেন, লুকায় রাখবেন। আমি যাব প্রশাসনের সাথে, আমি রাম মন্দিরে যাব। যে মহাদানব এসে আপনাদের ক্ষতি করে, ওই মহাদানবের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিলাম। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয়, বেটা রে, তোমার সাথে যদি আমার এমন আচরণ হয়, এইটা যদি মালদ্বীপের বাদশা জানতে পারে, তোমাকেও হত্যা করবে, আমাদেরকেও মেরে ফেলবে। না না, আমি এইটা হতে দিতে পারি না, মানতে পারি না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, আম্মা গো, আপনার হাতে ধরে বলি, আপনার পায়ে ধরে বলি, দুনিয়ার কেউ জানবে না, কোনো দুশ্চিন্তার কারণ নাই। এবং আমি হাফেজ আবুল বারাকাতেরও কোনো ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না? আমার সিনার ভিতরে আছে মহান রবের 30 পারা আল কোরআন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, নেই তো কোনো ভয়। ঠিক কি না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, নেই তো কোনো ভয়। ঠিক কিনা বলেন? আমার ভিতরে আছে মহান রবের 30 পারা আল কোরআন। আম্মা জান, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না গো আম্মা জান, আপনার ছেলে হাফেজ আবুল বারাকাতের কোনো ক্ষতি হবে না। কিন্তু মহিলা ডাক দিয়ে কয়, বেটা রে, তোমাকে তো রাম মন্দির পর্যন্ত পৌঁছাতে দিবে না। কেন কেন? রাম মন্দিরে পৌঁছানোর পূর্বে এক জায়গায়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নতুন বধূকে পরীক্ষা করা হয়। তোমাকে যখন পরীক্ষা করা হবে, তুমি তো ধরা পড়ে যাইবা। তুমি মহিলা না, তুমি মেয়ে মানুষ না, তুমি একজন যুবক, তুমি একজন ছেলে মানুষ। এইবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, মা গো, আপনি আমাকে নতুন রূপে সুন্দর কইরা নববধূ সাজায় দেন। আল্লাহর রহমতে কেউ আমাকে ধরতেই পারবে না। এইবার হাফেজ আবুল বারাকাতকে নতুন বধূ রূপে সাজানো হলো। নতুন বধূ বানাইয়া সুন্দর করে আঁচল দিয়া, লম্বা একটা ঘোমটা দিয়া ঘরের ভিতরে বসে আছি।
আগামীকাল যেই সময় মালদ্বীপের প্রশাসন এই তরুণীকে নিতে আসবে, তরুণীর জায়গায় যখন তরুণ নতুন বধূ সাজিয়া বসিয়ে আছে বড় একটা ঘোমটা দিয়া, প্রশাসন যখন এই মেয়েটাকে পরীক্ষা করবে, মেয়েটার চেহারাটা কেমন, সত্যিকারে মেয়ে কিনা, সব প্রশাসন যখন এই নববধূর সামনে চলে আসছে, ওই প্রশাসনের ভিতরে যেই লিডার বড় অফিসার ডাক দিয়া কয়, বলো রে ঘোমটাটা একটু উঠাও, চেহারাটা একটু দেখি। আরেকজন প্রফেসর, আরেকজন অফিসার ডাক দিয়ে কয়, ভাই রে জীবনে কত নতুন বধূ আমরা বাড়ি থেকে উঠায়া আনলাম, দানব শিকার হব না। ও অফিসার ভাই দেখেন দেখেন আজকের মেয়েটা কত নম্র আর কত ভদ্র, স্বেচ্ছায় কত সুন্দর কইরা নতুন বধূ সাজিয়া ঘোমটা দিয়া বসে আছে। ভাই গো এইটার চেহারা দেখলে বেইজ্জতি হবে, না না এই মেয়েটার চেহারা আমরা দেখব না, বিনা পরীক্ষায় বিনা দেখায় আমরা রাজার কাছে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, প্রথম পরীক্ষা হাফেজ আবুল বারাকাত বেঁচে গেল। এবার রাজার রাজ দরবারে যখন নিয়ে যাবে, প্রশাসনদের গাড়ি থেকে যখন এই হাফেজ আবুল বারাকাতকে নামানো হবে, রাজার বাড়ির মেইন গেটে যখন হাফেজ সাহেবকে নামানো হয়, আমার ভাইরা রে, ও আমার বন্ধুরা, দেখেন দেখেন এই দ্বিতীয় পরীক্ষায় হাফেজ আবুল বারাকাত কিভাবে লাভবান হয়, কিভাবে সফল হয়, কিভাবে পরীক্ষায় পাস করে। মেইন গেটের ভিতরে যখন নামায়, হাফেজ আবুল বারাকাত এত সুন্দর করিয়া ঘোমটা দিয়া আস্তে আস্তে হাঁটতে থাকে। রাজা মশাই বুঝতেই পারে না এইটা ছেলে নাকি মেয়ে। আল্লাহু আকবার বলেন। রাজা মশাই বুঝতেই পারে না, এবং বাদশার বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো দেখেন দেখেন আমিও তো একটা মেয়ে, এত সুন্দর নম্র ভদ্র মেয়ে, এই মেয়েটাকে আজকে আমরা রাম মন্দিরে রাখবো, মেয়েটা ইন্তিকাল করবে, মেয়েটাকে হত্যা করা হবে, মেয়েটা নিজ ইচ্ছায় নিজের জীবনটা আমাদের সুখের জন্য শান্তির জন্য বিলিয়ে দিবে। ও রাজা, ও বাদশাহ, এই মেয়েটাকে কোনো পরীক্ষা করা দরকার নাই, সোজা রাম মন্দিরে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার বলেন। হাফেজ আবুল বারাকাত যখন রাম মন্দিরে প্রবেশ করলো, রাম মন্দিরে প্রবেশ করার পর হাফেজ আবুল বারাকাতকে বাহিনী থেকে দরওয়াজাটা তালাবদ্ধ করে দেওয়া হলো। হাফেজ আবুল বারাকাত যখন লক্ষ্য করলেন দরওয়াজাটা বন্ধ করে দেওয়া হয়েছে, তিনি তিনার শাড়ি কাপড় যা ছিল সবকিছু খুলিয়া ভিতরে আছে শুধুমাত্র পাঞ্জাবি আর পায়জামা, টুপিটা মাথায় দিয়া সুন্দর কইরা ওযু বানায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া আল্লাহর দরবারে হাত তুলছে। আল্লাহ, এই মালদ্বীপে একটা মহাদানব নাকি আইসা ক্ষতি করে, আর এই ঘরের ভিতরে হাজারো তরুণীদেরকে রাখা হয়েছে। সব তরুণীকে অবৈধভাবে জিনা করেছে, নষ্ট করেছে, রক্তপান করেছে। আল্লাহ, তোমার উপর তাওয়াক্কুল করিয়া আমি হাফেজ আবুল বারাকাত এই মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। আমার কোনো শক্তি নাই, সব শক্তির উৎস তুমি গো আল্লাহ। তুমি আমায় হেফাজত করো, তুমি আমায় রক্ষা করো। আল্লাহু আকবার বলেন। হাফেজ আবুল বারাকাত 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমার কোরআনের ভিতর, কোরআনটা তুমি আমার সিনার ভিতরে দিয়ে দিছো। এই কোরআনের বরকতে, কোরআনের পাওয়ারে এই দানবের হাত থেকে তুমি আমায় হেফাজত করবা, রক্ষা করবা। আমার ভাইরা রে, রাত্রি যখন গভীর হইয়া যায়, সাগর থেকে
থেকে যখন ওই দানবটা উঠে রাম মন্দিরের ভিতরে আসতে আরম্ভ করে, এইবার হাফিজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, আল্লাহ এইবার আমি কিভাবে নিজেকে রক্ষা করব, হেফাজত করব? আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তুমি কোরআনের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমায় হেফাজত করব। এইবার হাফেজ আবুল বারাকাত যত জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে, মহাদানবটা তত দূরে চলে যাইতে আরম্ভ করে, সামনের দিকে অগ্রসর হইতে পারে না। তাহলে এই কোরআনের তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? কোরআনের হাফেজের মর্যাদা আছে না নাই? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের পাওয়ার আছে না নাই? এই যে আজকে 3 থেকে 4 জন কোরআনের হাফেজকে পাগড়ি প্রদান করা হইল, এদের মর্যাদা আমার রবের কাছে আছে নাকি নাই? আর একটু জোরে জোরে কন্যা আছে নাকি নাই? আমার ভাইরা রে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর, 5 প্রকারের মানুষের জন্য জান্নাত নিজেই পাগল করা হবে। হাফেজ আবুল বারাকাতের কথাটা আমি সুন্দর করে ফিনিশিং দিব, শুধুমাত্র একটু ধৈর্য ধরতে হবে। কয় প্রকারের মানুষের জন্য জান্নাত পাগল? আর একটু জোরে কন্যা কয় প্রকার? আর একটু জোরসে বলেন কয় প্রকার? 1 নম্বরে তালিল কোরআন, যারা কোরআনের তেলাওয়াত করবে, যারা কোরআন পড়বে, যারা কোরআন মানবে, কোরআনকে ভালোবাসবে এবং কোরআনকে মহাব্বত করবে, কোরআন মেনে নিজের জিন্দেগিটাকে পরিচালনা করার চেষ্টা করবে, এই সকল মানুষদের জন্য আমার আল্লাহ জান্নাতকে নিজেই পাগল পারা বানায় দিবে। তাহলে এই 1 নম্বরের পরিচয়ে আমরা পরিচিত হইতে চাই কি চাই না? 1 নম্বর গুণে আমরা গুণান্বিত হইতে চাই কি চাই না? এই 1 নম্বর বৈশিষ্ট্যে আমরা অর্জন করতে চাই কি চাই না? যারা কোরআনকে ভালোবাসি, যারা জান্নাতকে নিজেদের পিছনে পাগল পারা বানাতে চাই, যারা কোরআনকে মহাব্বত করি, কোরআনের হাফেজদেরকে ভালোবাসি, এইটা কোরআনের মাদ্রাসা, এটা কোরআনের হাফেজ গড়ার প্রতিষ্ঠান। আমার ভাইরা রে, এই জায়গা থেকে কত শত শত হাফেজে কোরআন তৈরি হয়ে গেছে, তারা আবার অন্য অন্য মাদ্রাসায় শিক্ষা প্রদান করতেছে। আমার ভাইরা, এই মাদ্রাসাটা কি আমরা সবাই দোয়া করব 20,000 টাকা কে দান করবেন গো? 1 নম্বরে আমি দেখতে চেয়েছি মাত্র 20,000 টাকা দান করবেন। কেউ নাই 20,000 টাকা দেওয়ার মতো? মুস্তাফা হুজুর, কেউ নাই 20,000 টাকা দেওয়ার মতো? এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, এত বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে টাকা পয়সার দরকার আছে না নাই? ওযুখানা, প্রস্রাবখানা, বাথরুম এগুলোর দরকার আছে না নাই? তাহলে 20,000 টাকা চাইছি, যদি তৌফিক না থাকে 10,000 টাকা কইরা 10 জন লোক দেখতে চাই। কে আছেন দেখি? 1 নম্বরে আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী, যারা দুনিয়া থেকে জান্নাতের টিকিট লাভ করেছেন, জান্নাত প্রাপ্ত হয়েছেন। 1 নম্বরে তাদের মধ্য থেকে মাত্র 10,000 টাকা কে আছেন? খুব জলদি জলদি 2 মিনিটের ভিতরে কে আছেন 1 নম্বরে মাত্র 10,000 টাকা নবীর প্রেমে? 1 নম্বর ব্যক্তিকে দেখতে চাই যে হুজুর লিল্লাহে তাকবীর, ডক্টর মিজানুর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ডক্টর মিজানুর রহমান সাহেব ভক্ত মাদ্রাসার সেক্রেটারি। আল্লাহ, নবীর প্রেমে নবীর ঘরে 10,000 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে ধন্য করো। মাবুদ আল্লাহ,
সব ধরনের বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ মিজানুর রহমান ভাই থেকে তুমি দূরে রাখিও, সকলে বলেন আমিন। আল্লাহ ডক্টর মিজানুর রহমান সাহেবের হায়াতের মাঝে তুমি বরকত দিয়ে দাও, যতদিন বেঁচে থাকবে অত্র প্রতিষ্ঠানের খেদমত করতে পারে, অত্র প্রতিষ্ঠান যেন উত্তম রূপে পরিচালনা করতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি দান করো, বলেন আমিন। নাম কি? অত্র এলাকার মেয়ের জামাই 11,500 টাকা, বলি মারহাবা, মারহাবা। আর একটু জোরে জোরে বলি মারহাবা। আল্লাহ, তিনি দান করবেন না কেন? তার স্ত্রী এই মাদ্রাসায় লেখাপড়া করেছে, অবশ্যই ওই বোনটা আমার বড় ভালো, যে বোনের উপর স্বামী বড় খুশি আর সন্তুষ্ট। বোনটা হয়তো ধরছে, স্বামী গো আমাদের মাদ্রাসায় বাথরুম দরকার, তোমার টাকা দান করতে হবে। জনাব আব্দুল্লাহ 11,500 টাকা শ্বশুর বাড়ি এলাকার মাদ্রাসায় দান করলো। আল্লাহ তুমি আব্দুল্লাহ সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। আল্লাহ তোমার কাছে একটা প্রার্থনা করি গো আল্লাহ, আব্দুল্লাহ সাহেবের মতো জামাই তুমি এই এলাকার প্রতিটা ঘরে ঘরে মিলাই দাও, কোন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর লাইগা তুমি হয় মাওলা জামিন। নদীরে পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যাবেলা। 50 পাউন্ডে কি পরিমাণ হয়? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ শাওন লন্ডন প্রবাসী, তিনি 50 পাউন্ড দান করেছেন, অর্থাৎ প্রায় 10,000 টাকার মতো দান করেছেন, কই মারহাবা। আর একটু জোরে বলি মাশাআল্লাহ। শাওন ভাইজানের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো, বলেন আমিন। আল্লাহ তার মা বাবা ভাই বোন গোটা পরিবার অসুস্থ গো আল্লাহ, এই শাওন ভাইজান 10,000 টাকার মতো মাদ্রাসায় দান করেছি। এই দানের প্রতিদানে, দানের বদৌলতে তার গোটা পরিবারকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজিলা কামিলা নসিব করিয়া দাও, বলেন আমিন। জনাব সুমন ভাই, জনাব সুমন ভাই 4,000 টাকা, বলি মাশাআল্লাহ। আল্লাহ সুমন ভাই জানের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়া ধন্য করো, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, বলেন আমিন। ও বাজার 10,000 টাকা কইরা 10 জন লোক আমি চেয়েছিলাম, মাত্র 3 জন লোক পেয়েছি, আর 5,000 টাকার একজন লোক পেয়েছি। কে আছেন গো 5,000 টাকা কিংবা 10,000 টাকা সামর্থ্য অনুযায়ী অত্র মাদ্রাসায় দান করবেন? আমার ভাইরা রে, খুব দেরি করা যাবে না। কে আছেন মাত্র 10,000 টাকা 5,000 টাকা নবীর প্রেমে নবীর ঘরে দান করবেন? আল্লাহ আপনার আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। আর কে আছেন? আর কে আছেন বাবাজি? খুব জলদি বলতেছিলাম, আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহর নবী দুনিয়া থেকেই জান্নাতের টিকিট দিয়েছিলেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কারা কারা জান্নাতে যাইতে চায়? লিল্লাহে তাকবীর। জনাব আব্দুল গফুর সাহেব, সাবেক মেম্বার, অত্র মাদ্রাসার ছাত্রর বাবা, 5,000 টাকা দান করলেন, বলি মারহাবা। আল্লাহ আব্দুল গফুর সাহেবের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, বলেন আমিন। আল্লাহ বিনিময়ে তার ছেলে এই মাদ্রাসায় লেখাপড়া করে। মাবুদ আল্লাহ
বিনিময়ে তার ছেলেকে যুগশ্রেষ্ঠ হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। আর কে আছেন 5,000 টাকা দিবেন গো, নবীর প্রেমে নবীর ঘরে দান করবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ আমার আপনার সম্পদে বারাকা দিবে, আল্লাহ তাআলা আমার আপনার সম্পদের ভিতরে বরকত দিয়ে মাশাআল্লাহ বাড়ায় দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাফেজ আবুল বারাকাতের তথ্যটা কিন্তু রয়ে গেল। কেমন কইরা মালদ্বীপের ভিতরে ইসলাম প্রচার হইল, কে মালদ্বীপের ভিতরে ইসলামের দাওয়াত দিল, কিভাবে গোটা মালদ্বীপ মুসলমানে পরিণত হইল। বাংলাদেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলিম আছে, কিন্তু মালদ্বীপের ভিতরে মুসলমান ব্যতীত কোন বিধর্মী মানুষকে নাগরিকত্ব দেওয়া হয় না। আল্লাহু আকবার বলেন। জনাব সর্বেশ ব্যাপারী, দুধ ব্যবসায়ী না, জনাব সর্বেশ ব্যাপারী, তিনি ইতিপূর্বেও মাদ্রাসায় উন্নয়নমূলক কাজে জড়িত ছিলেন। তিনি আজকের এই ওয়াজ মাহফিলে 10,000 টাকা দান করেছেন। কোন মারহাবা। এ বনেতে বাগ নাই, ভাবিও না মনেতে, বড় বড় বাগ থাকে ছোট ছোট বনেতে। ঠিক কিনা কোন? জনাব সর্বেশ ব্যাপারী 10,000 টাকা বলি মাশাআল্লাহ। আল্লাহ সর্বেশ ব্যাপারীর দানকে তুমি কবুল করে নাও। সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। এ বন্ধু, আমার বাপ ভাইরা রে, টাকা পয়সা থাকলে আপনাদের কাছে আবদার আছে। আর কে আছেন 10,000 টাকা দিবেন রে বাবা? আর কে আছেন নবীর ঘরে 5,000 টাকা দিবেন রে বাবা? সদকায়ে জারিয়া হিসাবে আপনার পরিবারের প্রতিটা কবরের ভিতরে আল্লাহ নেকি পৌঁছায়া দিবে, প্রতিটা কবরের ভিতরে আল্লাহ সওয়াবগুলো পৌঁছায়া দিবে। আপনি দান করবেন, আপনার বাবা মা পাবে। আমি দান করব, আমার আব্বু আম্মু পাবে। আপনি দান করবেন না, আপনার বাবা মা পাবে না। অথচ আপনাকে আপনার বাবা মা সম্পদের মালিক বানায় রেখে গেছে। ওই মায়ের পাগল সন্তানেরা কইরি, বাপজানের পাগল সন্তানেরা কইরি, মায়ের জন্য 5,000 টাকা দান করবেন, বাবার জন্য 5,000 টাকা দান করবেন। আমার বাপ ভাইরা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। 1,000 টাকা দিছে একটা ব্যক্তি মৃত, তার ওয়াইফ ছিল ওয়াইফও মৃত, তার কোনো ই নাই, সুসন্তান নাই, কিছু নাই। 1,000 টাকা তার ভাই নাম করছে, দোয়া চাইছে। আর এই মাদ্রাসার ছাত্র সেকেন্ডার মেয়ে 1,000। আর এই মাদ্রাসার ছাত্র নাবিলর 2টা চোখে ডিফেক্ট আছে, এই মাদ্রাসার ছাত্র 1,000। অত্র মাদ্রাসার ছাত্র একটু দৃষ্টি প্রতিবন্ধী, না সমস্যা, চোখের সমস্যা, নাবিল, তিনি 1,000 টাকা দান করেছেন। কোন মারহাবা। আল্লাহ নাবিল সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করে, সকলে বলেন আমিন। আরেকজন ভাই মৃত, সেও মৃত, তার স্ত্রীও মৃত, সেকান্দার মিয়া, তাদের পক্ষ থেকে 1,000 টাকা দান করা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বিনিময়ে তাদের প্রতিটা কবরগুলোকে এক একটা জান্নাতের টুকরায় পরিণত করো, সকলে বলেন আমিন। আর কে আছেন? সাদ্দাম মোল্লা প্রবাসী 1,000 টাকা বলি মাশাআল্লাহ। সদর মোল্লা প্রবাসী 1,000 টাকা বলি মাশাআল্লাহ। রুবেল ভাই 1,000 টাকা বলি মাশাআল্লাহ। রিপন ভাই প্রবাসী 500 টাকা বলি মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া ধন্য করো, বলেন আমিন। কুরবান আলী ভাই 1,000 টাকা বলি মাশাআল্লাহ। মলিন মোল্লা ভাই 500 টাকা বলি মাশাআল্লাহ। আল্লাহ সবিনুর ভাই 500 টাকা বলি মাশাআল্লাহ। মাহফুজুর রহমান খান 1200 টাকা বলি মাশাআল্লাহ। মাহফুজুর রহমান খান সাহেবের দান। সারের ডিলার রহম আলী ভাই 1,000 টাকা বলি মাশাআল্লাহ। আল্লাহ ভাই জানের দানকে কবুল করো।
মামুন শাহ 500 টাকা বলি মাশাআল্লাহ। সালামত খান 2000 টাকা বলি মাশাআল্লাহ। মাদ্রাসার একজন ছাত্রী মুসাম্মদ মিম আক্তার 500 টাকা বলি মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও। শহীদুল প্রবাসী 1000 টাকা বলি মাশাআল্লাহ। আল্লাহ দানকে। জুয়েল প্রবাসী 500 টাকা বলি মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া ধন্য করো বলেন আমিন। টিটন খান ভাই 1000 টাকা বলি মাশাআল্লাহ। আল্লাহ টিটন ভাই জানের দানকে কবুল করো, জানে মালে বরকত দিয়া ধন্য করো বলেন আমিন। মলি খান তার পরিবারের সব বোনেরা মিলিয়া 2500 টাকা অর্থাৎ 2500 টাকা দান করেছে বলি মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করো। সেক্রেটারি সাহেবের ছোট ভাই 500 টাকা বলি মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করো, জানে মালে বরকত দিয়া ধন্য করো বলেন আমিন। এ পর্দার অন্তরালের মা বোনেরা, কার যেন স্বামী ভালো লাগে বলে, কার যেন সংসার অভাব অনটন দূর হয় নাকি? হালিম মিয়া, আব্দুল হালিম মিয়া ভাই 1000 টাকা বলি মাশাআল্লাহ। কোহিনুর ভাই 500 টাকা বলি মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করো, জানে মালে বরকত দিয়া ধন্য করো বলেন আমিন। নজেশ কাজী সাহেব 500 টাকা বলি মাশাআল্লাহ। আরো একজন ভাই 100 টাকা বলি মাশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। পাহাড়পুরের পক্ষ থেকে, অত্র মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সাহেব একটু সময় বসবেন, আমি কালেকশনটা শেষ করব ইনশাআল্লাহ। পর্দার অন্তরালের মা ও বোনেরা যারা আছেন, আপনারা 1000, 2000, 5000, 500, 100 যে যেমন পারেন মাহফিলের কমিটি আপনাদের কাছে চলে যাবে, তাদের কাছে পৌঁছায় দেবেন। মাদ্রাসার ছাত্রী মুসাম্মদ জান্নাত 500 টাকা বলি মাশাআল্লাহ। আতিক প্রবাসী 1000 টাকা বলি মাশাআল্লাহ। জুয়েল ভাই 1000 টাকা বলি মাশাআল্লাহ। হাজী আব্দুল সালাম সাহেব 1500 টাকা বলি মাশাআল্লাহ। আলমগীর দোকানদার বিশিষ্ট ব্যবসায়ী 1500 টাকা বলি মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া ধন্য করো বলেন আমিন। মাদ্রাসার ছাত্র আখিনু আব্দুল্লাহ 500 টাকা বলি মাশাআল্লাহ। জনাব আবু বকর ভাই 500 টাকা বলি মাশাআল্লাহ। হামিদ আলী ভাই 500 টাকা বলি মাশাআল্লাহ। জিসান ভাই 500 টাকা বলি মাশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র সিয়াম আলী 500 টাকা বলি মাশাআল্লাহ। মাহফুজুর রহমান ভাই 500 টাকা বলি মাশাআল্লাহ। শাহজাহান মিয়া ভাই 1000 টাকা বলি মাশাআল্লাহ। স্বপন ভাই 500 টাকা বলি মাশাআল্লাহ। এক ছাত্র ভাইজানের দাদা 200 টাকা বলি মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া ধন্য করো বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর লাইগা তুমি হয় মাওলা জামিন। জিয়া ভাই 200 টাকা বলি মাশাআল্লাহ। আর কে আছেন বাবাজি? কোরআনের কথা বলতেছিলাম, কোরআনের পাওয়ার আছে না নাই? বর্তমান বাজারে একটা কোরআন কিনতে গেলে কমপক্ষে 500 টাকা লাগে। আদনান আহমেদ টিটু 500 টাকা বলি মাশাআল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা সবাই কোরআনকে ভালোবাসি কি বাসি না? কোরআনকে মহব্বত করি কি করি না? আমি একটা কইরা কোরআনের হাদিয়া আপনাদের কাছে চাইবো, মাত্র 30টা কোরআনের হাদিয়া চাইবো, 500 কইরা টাকা। কে আছেন 1 নম্বরে একটা নিয়ত কইরা কোরআনের হাদিয়া দিবেন মাদ্রাসায়?
লাউহাটি ইউনিয়নের জাতীয়তাবাদের সেক্রেটারি জনাব বিপ্লব খান 2000 টাকা বলি মাশাআল্লাহ। আল্লাহ বিপ্লব খান সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়া ধন্য করো, সকলে বলেন আমিন। লিয়াকত ভাই না, লিয়াকত লাইব্রেরির মালিক তিতু খান 1000 টাকা বলি মাশাআল্লাহ। মৃত শহীদ মিয়ার স্ত্রী কুরআন বাবদ তিনি 2টা কোরআনের হাদিয়া একাই দিলেন 1000 টাকা বলি মারহাবা। আর একটু জোরে সোরে বলি মাশাআল্লাহ। আমি 30টা কোরআনের হাদিয়া চাইছিলাম, 2টা পাইলাম। 3 নম্বরে কে আছেন মাত্র 500 টাকা দিবেন। কোরআনের হাদিয়া কে আছেন 3য় নম্বরে মাত্র 500 টাকা। কে আছেন খুব জলদি জলদি, নগদে না থাকলে বাকিতে নামটা লেখায় দেন। হুজুর নামটা লিখবেন 3 নম্বরে।